আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব চৌধুরী। আমরা গিয়েছিলাম পিঠা উৎসবে। আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ অভিজ্ঞতা। আমি এসেছি খুলনা জেলার ডুমুরিয়া থানার মধুগ্রামে। এখানে চলছে তারুণ্যের পিঠা উৎসব। এই আয়োজনটি করেছে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ডুমুরিয়া কেন্দ্রের শিক্ষার্থীরা। এখানে আসলে কি কি আছে চলুন সেটা আপনাদের দেখাই। এই উৎসবটি এক কথায় চমৎকার। পুরো জায়গাটি সুন্দর করে সাজানো হয়েছে। স্টলগুলোতে নানা ধরনের পিঠা রাখা হয়েছে। প্রতিটি পিঠার গায়ে যেন আমাদের গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া। এই আয়োজন শুধু খাওয়া দাওয়ার নয়, বরং এটি আমাদের ঐতিহ্য ধরে রাখার একটি উদ্যোগ। এখানে মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে সবাই কতটা আনন্দ নিয়ে এই উৎসব উপভোগ করছে। ছোট বড় নারী পুরুষ সবাই এই উৎসবে এসেছে। চারিদিকে কেবল হাসি আর আনন্দের ঝলক। এই উৎসব শুধু পিঠার নয়, বরং আমাদের ঐতিহ্যের গল্প। তাছাড়া এখানকার স্টলগুলো খুবই সুসজ্জিত। প্রতিটি স্টল আলাদা আলাদা থিমে সাজানো হয়েছে। এই স্টলগুলোতে রয়েছে নানান রকমের পিঠা, নানান রকমের কেক এবং রয়েছে রসমালাই, মধু। উৎসবের মূল আকর্ষণই পিঠা। এখানে বিভিন্ন ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি। আরও এখানে রয়েছে চিতাই পিঠা, যা আমাদের ঐতিহ্যের অন্যতম একটি অংশ। এর সাথে নারকেলের ও খেজুরের গুড়ের মিশ্রণ এতই সুস্বাদু যে এটি একবার খেলে মনে থাকবে সারা জীবন। এছাড়া আছে ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ চিতাই, ক্ষীরের পিঠা, আরও নানান রকমের ঐতিহ্যবাহী পিঠা। প্রতিটি পিঠার স্বাদে রয়েছে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া। প্রতিটি স্টল থেকে পিঠার নাম, দাম আর তাদের বিশেষত্ব নিয়ে বিস্তারিত জানাচ্ছি। প্রায় প্রতিটি স্টল আমরা ঘুরে ঘুরে দেখেছি। খুবই সুন্দর ভাবে তারা বানিয়ে এনেছে বাসা থেকে। এই উৎসবের আরেকটি বড় দিক হলো এটি সম্পূর্ণভাবে পরিচালনা করেছে তরুণ উদ্যোক্তারা। মধুগ্রাম ডুমুরিয়া কেন্দ্রের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পুরো আয়োজনটি সাজিয়েছে। পিঠা তৈরি থেকে শুরু করে বিক্রি সবকিছুই তারা নিজেরাই করেছে। তাদের উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয়, বরং আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। পাশাপাশি তারা নিজেদের উদ্যোক্তা মানসিকতায় গড়ে তুলেছে। এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা শুধু পিঠা তৈরি করছে না, বরং কাস্টমারদের সাথে কেমন আচরণ করতে হয়, কিভাবে পণ্য বিক্রয় করতে হয় সেসবও শিখেছে। এটি ভবিষ্যতে তাদের জন্য বড় একটি শিক্ষা হয়ে থাকবে। মধুগ্রামের এই তরুণের পিঠা উৎসব কেবলমাত্র একটি উৎসব নয়, বরং এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর নতুন উদ্যোক্তাদের প্রচেষ্টার এক অসাধারণ মিশ্রণ। যদি কখনো এই ধরনের আয়োজনের কথা শোনেন তাহলে অবশ্যই এখানে আসবেন। আর যারা এখনো মধুগ্রামে আসেননি তাদের জন্য আমি বলবো আপনারা অনেক মিস করছেন। সর্বোপরি ধন্যবাদ জানাই তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ডুমুরিয়া কেন্দ্রের ট্রেড প্রশিক্ষক, কর্মকর্তা এবং সকল শিক্ষার্থীদেরকে। আমার আজকের এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।